হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টোটালিশিয়াস। আমাদের এই চ্যানেলে আজকে আমরা শুরু করছি সুইজারল্যান্ড ভ্রমণ সিরিজ। সুইজারল্যান্ডে তোমরা কোথায় কোথায় থাকতে পারো, কি কি খাবার ট্রাই করতে পারো, কতদিন কোন কোন শহরের জন্য রাখতে পারো, সেই সমস্ত ইনফরমেশন এই ছোট্ট ভিডিওটায় পেয়ে যাবে। সুইজারল্যান্ডের রূপকথার মতো অ্যালপস, সবুজ প্রান্তর আর নীল জলের রং ছুঁয়ে দেখতে গেলে ঠিক কিভাবে প্ল্যান করা দরকার, খুব কম সময় আজকে গোটা ভ্রমণ পরিকল্পনা তুলে ধরব তোমাদের সামনে। তারপরে আসবে বিস্তারিত দৈনন্দিন ভ্লগ। সুইজারল্যান্ড যাওয়ার সেরা সময় মে থেকে সেপ্টেম্বর, এরপরে ঠান্ডা পড়ে যায় জাঁকিয়ে। আমরা গেছিলাম বসন্তের একদম শুরুতে, মে মাসের সেকেন্ড উইকে। দারুণ কমফোর্টেবল ওয়েদার পেয়েছিলাম। কলকাতার মাটি ছেড়ে দুবাই হয়ে আমরা পৌঁছেছিলাম জুরিক। এমিরেটসের ফ্লাইট আমাদের ঠিক 13 ঘন্টায় পৌঁছে দেয়। প্রথম 4.5 ঘন্টায় কলকাতা থেকে দুবাই, সেখানে অল্প লেওভারের পর আরও 6 ঘন্টার ফ্লাইটে করে সোজা জুরিক। যাওয়ার সময় এমিরেটসে এক একজনের টিকিট পড়ে 45,000 টাকা। ফেরার সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমাদের জনপ্রতি টিকিট পড়ে 37,000 টাকা। তবে এয়ার ইন্ডিয়াতে একটা চূড়ান্ত ভোগান্তি আমাদের পোহাতে হয়। এয়ার ইন্ডিয়ার চরম অপেশাদারিত্বের কারণে বোর্ডিং টাইমের প্রায় 1 ঘন্টা পরে ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় এবং 100 জন প্যাসেঞ্জারের ফেরা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। সুইজারল্যান্ডে যাওয়ার জন্য আপনাদের সেঙ্গেন ভিসা অ্যাপ্লাই করতে হবে। আমরা একটা লিস্ট নিচে দিয়ে রাখছি, যেগুলো আমরা জমা দিয়েছিলাম এবং অ্যাপ্রুভড হয়েছিল 4 দিনের মাথায়। ইন্ডিয়াতে এক একজনের সেঙ্গেন ভিসার খরচ পড়ে 10,000 টাকা। এর সঙ্গে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, যেটা 8 দিনের জন্য পার কাপল 1,000 টাকা থেকে শুরু হয়। সুইস ট্রাভেল পাস। সুইজারল্যান্ডে ঘোরার ব্রহ্মাস্ত্র হল সুইস ট্রাভেল পাস। আমরা 8 দিনের পাস কিনেছিলাম, দাম পড়েছিল 430 ফ্র্যাঙ্ক বা 52,000 টাকা পার পারসন। আপনার ট্রিপ যদি ছোট হয় তাহলে 3 দিন বা 4 দিন বা 6 দিনেরও পাস পেতে পারেন। 3 দিনের ট্রাভেল পাসের দাম শুরু হয় মোটামুটি 250 ফ্র্যাঙ্ক থেকে। পাস যদি আপনার কাছে না থাকে তাহলে প্রতিটা যাত্রার জন্য আলাদা করে পয়েন্ট টু পয়েন্ট টিকিট কাটতে হবে। যেহেতু সুইজারল্যান্ডে গাড়ির ভাড়া অনেকটাই বেশি, তাই রোজকার যাতায়াত আপনাকে সারতে হবে বাস, ট্রাম অথবা ট্রেনের ওপর ভরসা করে। আর পাস যদি আপনার কাছে না থাকে, দূরত্বের ওপর ভিত্তি করে এক একটা টিকিটের দাম 5 থেকে 90 ফ্র্যাঙ্ক অবধি হতে পারে। সময় এবং অর্থের খরচটাও অনেক বেড়ে যায়, বিশেষ করে ফার্স্ট টাইম ভিজিটারদের জন্য। সুইস পাসে বাস, ট্রাম বা ট্রেন তো থাকেই, তার সঙ্গে লুসার্ন এবং ইন্টারলেকেনে বোট রাইডগুলো একদম ফ্রি থাকে। ইনক্লুডেড থাকে বিভিন্ন পাবলিক মিউজিয়ামের প্রবেশ মূল্য। আমরা প্রথম রাতটা জুরিকে কাটিয়ে পরদিন লুসার্ন থেকে যাত্রা শুরু করি। হাতে 2-3 দিন রেখেছিলাম লুসার্ন শহরটা দেখার জন্য। লেক আর পুরনো স্থাপত্যের এক শান্ত শহর লুসার্ন। গ্লেশিয়ার মিউজিয়াম বা চ্যাপেল ব্রিজ দেখার জন্য একদম পারফেক্ট জায়গা লুসার্ন। আবার তার সঙ্গে পিলেটাস বা টিটলিসের মতো এক্সকারশনও আপনি এখান থেকে করতে পারেন। লুসার্নে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আমরা 2 রাত ছিলাম। আমাদের এক এক রাতে খরচ পড়েছিল 15,000 টাকা। ইন্টারলাকেনে 3 থেকে 4 দিন হাতে রাখা উচিত। 2 লেকের মাঝখানে অবস্থিত এই ইন্টারলেকেন শহর সুইজারল্যান্ড ভ্রমণের প্রাণকেন্দ্র। তবে এখানে থাকার খরচটা অন্যান্য জায়গার তুলনায় বেশ চড়া, যেহেতু বেশিরভাগ ট্যুরিস্ট ইন্টারলেকেনেই আসে। আমাদের ছোট্ট অ্যাপার্টমেন্টটার ভাড়া ছিল এক এক রাতে 16,000 টাকা। 2 বেড, কমন কিচেন আর বাথরুম। হোটেল লিন্ডা লজ ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশন থেকে হাঁটা পথ। যদি ইন্টারলেকেন ইউথ হস্টেলে থাকতাম তাহলে অবশ্য 6 জনের শেয়ার্ড রুমে প্রত্যেকটা বেডের খরচ পড়ত 6,000 টাকা করে। এই ইউথ হস্টেল একদমই ইন্টারলেকেন ওস্ট স্টেশনের পাশে। জারম্যাট ঘোরার জন্য 1 থেকে 2 দিন হাতে রাখা উচিত। ম্যাটারহর্ন পাহাড় যদি আপনার দেখার ইচ্ছে থাকে তাহলে এই অপূর্ব সুন্দর কার ফ্রি অ্যালপাইন গ্রামটা মিস করবেন না। জারম্যাটের বিখ্যাত ম্যাটারহর্ন মিউজিয়াম আর অ্যালপাইন ফিল উপভোগ করার জন্য অন্তত একটা রাত এখানে কাটানো খুব দরকার। জারম্যাটে প্যাট্রিশিয়া অ্যাপার্টমেন্টে আমরা রুম বুক করে রেখেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 17,000 টাকা পার নাইট। এই অ্যাপার্টমেন্ট বাকিগুলোর মতোই ওয়েল স্টকড ছিল। রান্নাঘরে সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া ছিল আর ব্যালকনি থেকে সোজা দেখা যেত ম্যাটারহর্ন পাহাড়।
জুরিখের জন্য 2 দিন যথেষ্ট। ব্যস্ত শহর, লিন্ড চকলেট ফ্যাক্টরি আর রাইন ফলস দেখার জন্য আদর্শ বেস লোকেশন। এখানে বিএনবি হোটেলের ভাড়া ছিল 14,500 টাকা। মনে রাখবেন, সুইজারল্যান্ডে এই প্রত্যেকটা হোটেলেই চেক ইন করার সময় রাত প্রতি কিন্তু 5 থেকে 7 ফ্র্যাঙ্কের সিটি ট্যাক্স অর্থাৎ 800 থেকে 1000 টাকা আলাদাভাবে দিতে হয় ক্রেডিট কার্ডে। এই ট্যাক্সটা সরকারের পকেটে যায়। রেস্তোরাঁয় খাওয়া দাওয়া কিন্তু সুইজারল্যান্ডে বেশ ব্যয়বহুল। জারম্যাটের একটা পিৎজা আমি আর মল্লিকা ভাগ করে খাই, আমাদের খরচ পড়ে 30 ফ্র্যাঙ্ক। আর ইন্টারলেকেনে দুজনে মিলে একটা বার্গার শেয়ার করে খেতেই খরচ করে ফেলেছিলাম 35 ফ্র্যাঙ্ক। এক একটা ফ্র্যাঙ্ক 2026-এ 123 ইন্ডিয়ান টাকার মতো, অর্থাৎ খরচটা দাঁড়িয়ে যাচ্ছে প্রায় 4000 টাকা এক একটা মিল। আমাদের ভরসা ছিল সুইজারল্যান্ডের ভীষণ বিখ্যাত কুপ সুপারমার্কেট। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসই পাওয়া যায় তাই নয়, এখানে ফ্রেশ, গরম এবং ঠান্ডা খাবারও তৈরি পাবেন। জাস্ট কিনে বাইরে গিয়ে আরামসে খেয়ে নেওয়া যাবে। খাবারের দামের ধরনটা মোটামুটি এরকম: ফুল বডি চিকেন রোস্ট বা হটডগ স্যান্ডউইচ 7 ফ্র্যাঙ্ক, ঠান্ডা এবং প্যাকড রাজমা বা পনির পোলাও 11 ফ্র্যাঙ্ক, ওটস এবং ইয়োগার্ট 2 ফ্র্যাঙ্ক, চিপসের প্যাকেট 1 থেকে 1.5 ফ্র্যাঙ্ক, জলের ছোট বোতল বা কোকের ক্যান 3 থেকে 4, বিয়ারের ক্যান 2.5 ফ্র্যাঙ্ক। এছাড়াও ফল, মূল, সবজি, চিকেন সবই পাবেন এখানে। পাহাড়ে ওঠা এবং এক্সকারশন। সুইস পাস থাকলেও কিছু বিশেষ কেবিল কার বা রোপওয়ের জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতেই হয়। বেশিরভাগ ক্ষেত্রে অবশ্য সুইস পাসটা থাকলে 50% ডিসকাউন্টে আপনি কাটতে পারেন। এই 50% ডিসকাউন্ট দিয়েই মাথা পিছু দামগুলো আপনাদের জন্য বলে দিচ্ছি। লুসার্ন থেকে মাউন্ট পিলেটাস কেবিল কারে 42 ফ্র্যাঙ্ক, 5,500 টাকা। হার্ডারকুল ইন্টারলেকেনের ওপর থেকে দুদিকে লেক ব্রিয়েন্স আর থুন এবং ঠিক মাঝখানে ইন্টারলেকেন শহর দেখার এই দুর্দান্ত ভিউ পাবেন। টিকিট পড়বে জনপ্রতি 27 ফ্র্যাঙ্ক অর্থাৎ 3,500 টাকা। ইয়ুংফ্রাউ ইয়ক ইউরোপের সর্বোচ্চ স্থান। এখানে উঠে বরফ নিয়ে খেলা করার জন্য টিকিট 190 ফ্র্যাঙ্ক অর্থাৎ 22,000 টাকা। গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট কেবিল কারের খরচ জনপ্রতি 34 ফ্র্যাঙ্ক অর্থাৎ 42,000 টাকা। ক্লিফ ওয়াকটাও এর মধ্যে ইনক্লুডেড থাকে। আর প্রাইভেট টিকিটগুলোর মধ্যে উল্লেখযোগ্য জুরিক লিন্ড চকলেট ফ্যাক্টরি, প্রবেশ মূল্য 15 ফ্র্যাঙ্ক, রাইন ফলস 15 মিনিটের নৌকর ভ্রমণ 11 ফ্র্যাঙ্ক, প্রাসাদের প্যানোরামা লিফট এবং রাইন ফলসের একদম ওপরের ব্রিজ থেকে ভিউ 5 ফ্র্যাঙ্ক। সুইস পাস ছাড়াও আপনি হাফ ফেয়ার কার্ডও কিনতে পারেন, যাতে আপনার সব জায়গায় যাতায়াতের খরচ 50% হয়ে যায় যে কোনো পাবলিক ভেহিকলে। এমনকি এক্সকারশনগুলোতেও 50% ছাড় পেয়ে যাবেন। কিন্তু এই হাফ ফেয়ার কার্ডে একটা পাসে নিশ্চিন্ত হয়ে ঘোরার উপায়ও থাকবে না। আপনাকে বারবার বাসস্ট্যান্ড বা ট্রাম স্ট্যান্ডে দাঁড়িয়ে টিকিট কেটে তারপরে উঠতে হবে। ওখানে যেহেতু কন্ডাক্টর থাকে না কিন্তু টিকিট চেকার থাকে, তাই পুরোটা নিজেকেই খুঁজে বের করতে হবে। মোটামুটি দেখতে গেলে জনপ্রতি মোট বাজেট 2.5 থেকে 3 লাখের মধ্যে আপনি 10 দিনের সুইজারল্যান্ড আইটিনারি প্ল্যান করতে পারেন। এই খরচটা আমি মাথা পিছু জানালাম। এটা কিন্তু কোন সিজনে আপনি যাচ্ছেন এবং কিভাবে ঘুরছেন, কতটা লাক্সারিয়াসলি থাকছেন তার উপর অনেকটাই নির্ভর করবে। তবে যে অপশনগুলো দিলাম তার আশেপাশে থাকলে আশা করি অনেকটাই সাশ্রয় হবে। আজ তাহলে এই পর্যন্তই। পরের ব্লগগুলো আসবে শিগগির। সঙ্গে আমাদের নতুন গানও এসে গেছে, অধরা রূপকথা, আপনারা দেখতে পাবেন অর্ঘ্য ব্যানার্জির চ্যানেলে। ভালো থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, জানা থাকলে উত্তর দেব অবশ্যই। তাই দেখতে থাকুন টোটালিশিয়াস।